চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল দেখতে আসছেন আর আপনারা বুঝতে পারছেন না যে কোথায় নামবেন আর কোন কোন প্যান্ডেলগুলো দেখবেন, তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য। তো এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন কমপ্লিট ডিটেলস। চন্দননগরের মানকুণ্ডু স্টেশন থেকে নেবে রানিমা অবধি আপনারা কীরকম করে পৌঁছাবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। আপনাদের সুবিধার্থের জন্য আমি একদম মানকুণ্ডু স্টেশন থেকে ভিডিওটা করা স্টার্ট করেছিলাম এবং মানকুণ্ডু স্টেশন থেকে সবার প্রথম যে বারোয়ারিটা আছে সেই বারোয়ারিটার নাম হলো মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব। আর তাদের এবছর 59তম বর্ষে তাদের ঐতিহ্যের অগ্নিস্নান রয়েছে তাদের ভাবনায়। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই যে তাদের এই থিমের প্যান্ডেলটা কেমন হয়েছে। আশা করি আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের আপনাদের থিমটা কেমন লাগলো এবং আপনারা সবাই চন্দননগরে আসছেন তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো এরপর আমরা চলে যাব দ্বিতীয় যে পূজা কমিটি আছে নতুন পাড়া জগদ্ধাত্রী পূজা কমিটি, তাদের এবছর 51 নম্বর বর্ষ আর তাদের এবছর ভাবনায় রয়েছে মনের মানুষ। তো চলুন আপনারা দেখে নিন যে তাদের এই থিমের প্যান্ডেলটা কেমন হচ্ছে। এরপর আমরা চলে যাব মানকুণ্ডু স্টেশন রোডের তৃতীয় বারোয়ারির দিকে, আর সেই বারোয়ারিটার নাম হলো নিয়োগী বাগান সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি। আর তাদের এবছরে 37 নম্বর বর্ষের ভাবনায় রয়েছে দর্পণ দৃষ্টি। তো চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দিই যে নিয়োগী বাগান জগদ্ধাত্রী পূজা কমিটির এই থিমটা কীরকম কাজ চলছে। এরপর আমরা বেরিয়ে পড়লাম মানকুণ্ডু স্টেশন রোডের চতুর্থ যে জগদ্ধাত্রী পূজা কমিটি আছে, যেটার নাম হলো মহাডাঙ্গা মেন রোড বালক সংঘ সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা কমিটি। আর তাদের এবছর 46তম বর্ষে তাদের ভাবনায় রয়েছে সৃজন। তো চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দিই তাদের কাজ কীরকম চলছে। এরপর আমরা বেরিয়ে পড়লাম মানকুণ্ডু স্টেশন রোডের পঞ্চম বারোয়ারির দিকে, যে বারোয়ারিটার নাম সার্কাস মাঠ সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো কমিটি এবং তাদের 55তম বর্ষে এবছরের তাদের ভাবনায় যে প্যান্ডেলটি রয়েছে সেটি আপনাদেরকে দেখিয়ে দিই। এখন আমরা চলে যাচ্ছি মানকুণ্ডু স্টেশন রোডের একদম লাস্ট যে জগদ্ধাত্রী পূজা কমিটি আছে, যেটা হলো তেমাথা সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা কমিটি, আর যেটাকে আপনারা সবাই রানিমা বলে চেনেন। তো তার প্রতিমার কাজটা কত দূর এগালো তো আপনাদেরকে দেখিয়ে দিই এবং আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আপনারা চন্দননগরে আসছেন এবং কবে আসছেন। আর আপনারাও যদি এই ভিডিওটা দেখে হেল্পফুল হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা আমার ভিডিওকে অবশ্যই লাইক করে দিন।